অনুশীলনী 9.2-এর আমরা 6 নম্বর যে অঙ্কটি, সেই অঙ্কটি আমরা খুব সহজ এবং সরলভাবে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। তাহলে অঙ্কটি হলো 6 নম্বর, tan 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি এইটুকুর মান নির্ণয় করতে বলছে। আমরা অঙ্কগুলোর মান নির্ণয় করি। তাহলে আমরা জানি tan 45 ডিগ্রি মান 1, sin 60 ডিগ্রি মান √3/2, tan 30 ডিগ্রি মান 1/√3, tan 60 ডিগ্রি মান হলো √3। আমাকে tan 45 ডিগ্রি 60 ডিগ্রি তারপর 30 ডিগ্রি tan 60 ডিগ্রি মান হয় ক্যালকুলেটর থেকে বের করতে হবে, নতুবা মুখস্থ রাখতে হবে, নতুবা কোনো প্রক্রিয়া বা নিয়মের মাধ্যমে tan 45 ডিগ্রি sin 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি মান অবশ্যই বের করতে হবে এবং জানতে হবে। এগুলো না জানলে এই অঙ্কটি করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমরা জানি এবং মানগুলো লিখে রাখছি। তোমরা অবশ্যই এই মানগুলো বা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো যেভাবে হোক, ক্যালকুলেটরের মাধ্যমে হোক জানতে চেষ্টা করবে বা শিখতে চেষ্টা করবে, অথবা মুখস্থ করতে হবে, অথবা কোনো প্রক্রিয়ার মাধ্যমে এগুলো মান বের করতে হবে। আমরা এগুলো প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে বের করতে হয় এটা আমরা অলরেডি ভিডিও দিয়েছি। এখন দেখো tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি মান হলো 1, তাহলে আমরা লিখলাম 1 ইন্টু sin 60 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান হলো √3/2, এখানে আছে স্কয়ার, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা √3/2 হোল স্কয়ার ইন্টু tan 30 ডিগ্রি মান কত? 1/√3, tan 60 ডিগ্রি মান কত? তাহলে 1 ইন্টু এত ইন্টু 1/√3 ইন্টু √3। আমরা এই √3 কেটে দিলাম, যেহেতু ইন্টু 1 ইন্টু স্কয়ার রুটে কাটা গেলে হয় 3, আর 2 এর উপরে স্কয়ার হলে 2 2 গুণে 4, আর এখানে কাটাকাটি করলে 1 লিখতে পারো, না লিখলেও নাই। অর্থাৎ √3/2 ইন্টু √3/2 হোল স্কয়ার মানে √3/2 দুইবার, √3 দিয়ে গুণ করলে √3 হোল স্কয়ার, আর 2 দিয়ে গুণ করলে হয় 4, স্কয়ারে রুট ওভার কাটা, তাহলে 3, নিচে আছে 4, 3/4 হলো আমাদের এটার মান। আর এখানে 1 আছে, এটা কাটাকাটি হলো 1 আছে, সবগুলো গুণ করলে 1 দিয়ে √3/4 কে গুণ করলে √3/4ই হবে, আবার 1 দিয়ে √3/4 কে গুণ করলে, আর 3/4 কে গুণ করলে 3/4ই হবে। অর্থাৎ 1 দ্বারা যে কোনো সংখ্যাকে যদি গুণ করো এটা মান ওই সংখ্যাটাই হবে। 1 দ্বারা 3/4 কে গুণ করলে 3/4, 1 দ্বারা 3/4 গুণ করলে 3/4ই হবে। তাহলে আমরা কি পেলাম? এইটার মান আমরা পেলাম 3/4। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটা করতে চেষ্টা করব। দেখো 7 নম্বর অঙ্কটি আমরা লিখে রাখছি 1 মাইনাস cos 60 ডিগ্রি বাই 1 প্লাস cos 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমাদের এই অঙ্কটা করতে হলে cos 60 ডিগ্রির মান আর sec 60 ডিগ্রির মান আমাকে জানতে হবে। তাহলে cos 60 ডিগ্রির মান হলো হাফ, sec 60 ডিগ্রির মান হলো 2। তাহলে আমরা লিখছি প্রদত্ত রাশি। এখন আমরা লিখব মান বসাবো শুধু। 1 cos 60 ডিগ্রির মান হলো হাফ, 1 প্লাস cos 60 ডিগ্রির মান হলো হাফ, sec 60 ডিগ্রির মান হলো 2 হোল স্কয়ার। উপরটা লসাগু নিব, এটা নিচে 1 আছে, 1 আর 2 লসাগু হবে 2, এটা নিচে 1 আছে, 1 দিয়ে 2 রে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 1 রে গুণ করলে 2 একে 2, মাইনাস 2 দিয়ে 2 রে ভাগ করলে 1 একে 1। এটা নিচে 1 আছে, 1 দিয়ে 1 আর 2 লসাগু 2 হলো, 1 দিয়ে 2 রে ভাগ করলে 2 হবে, 1 দিয়ে যাকে ভাগ করব
2 একে 2, তাহলে 1 দিয়ে তাকে ভাগ করে এটাই হয়, অর্থাৎ 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হবে। তাহলে এই যে এটা 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে এই 1 এ গুণ, 2 একে 2, প্লাস 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 একে 1, প্লাস 2 দুগুণে 4, 2 থেকে 1 গেলে 1, তাহলে 1/2, 2 আর 1 যোগ করলে হয় 3, 3/2 প্লাস 4। ওয়ান বাই টু ইন্টু টু উপরে, হ্যাঁ, 3টা হবে নিচে, প্লাস 4, 2 দিয়ে কাটা, 1/3 প্লাস 4। সরি, আমার একটু ভুল হয়ে গেছে মানটা বসাইতে, অর্থাৎ এই দুইটা আছে স্কয়ার, এই দুইটা স্কয়ার, স্কয়ার স্কয়ার, তাহলে এটাও হোল স্কয়ার, এটাও হোল স্কয়ার। আমার এখানে মানগুলো সবগুলো ভুল হবে, আমি এখানে স্কয়ার দিতে ভুল করছি, তাহলে কি হবে 1 মাইনাস 1/4, 1 প্লাস 1/4 হবে, এতটুকু পার্থক্য। শুধু আমি স্কয়ার দেই নাই, সেজন্য মানটা একটু পরিবর্তন হয়ে গেছিল, এখন স্কয়ার দিলাম, ওই লিখতে ভুল করছি। এখন লসাগু নাও, এই 1 আর 4 এর লসাগু হবে 4, এটার নিচে 1 আছে, 1 দিয়ে 4 এর ভাগ করলে 4, 4 একে 4, মাইনাস 4 দিয়ে 4 এর ভাগ করলে 1, 1 একে 1, আবার এটার নিচে 1 আছে, 1 আর 4 এর লসাগু হবে 4, 1 দিয়ে 4 এর ভাগ করলে 4, 4 একে 4, প্লাস 4 দিয়ে 4 এর ভাগ করলে 1, 1 একে 1, প্লাস 4। আমরা এদিকে আসি, উপরে হবে 3/4, এই যে 4 থেকে 1 গেলে 3, নিচে আছে 4, এরপরে আছে 4 আর 1 এ যোগ করলে 5, নিচে আছে 4 প্লাস 4, 3/4 ইন্টু 4/5, এটা উল্টায় ফেললাম, দেখো লবটা আগে লিখলাম 3/4, এরকম ভাগ চিহ্ন থাকলে এটা গুণ চিহ্ন দিয়া এই নিচের যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে আসবে, অর্থাৎ উল্টে যাবে, 5টা নিচে যাবে, 4টা উপরে উঠে যাবে। এইরকম ভগ্নাংশ থাকলে তুমি এইভাবে করতেই হবে। 4, এই 4 এ 4 এ কাটা, তাহলে কত 3/5 প্লাস 4। এখন 4 আর 4 এর নিচে আছে মনে মনে 1, 5 আর সরি 5 আর এদিকে আছে 4, 4 এর নিচে মনে মনে আছে 1, 5 আর 1 এর লসাগু কি হবে 5ই হবে, 5 হবে লসাগু। 5 দিয়ে 5 এর লসাগু কত হয় 1, 3 একে 3, প্লাস 4 এর নিচে 1, 1 দিয়ে 5 কে ভাগ করলে কত হবে 5 হবে, কারণ 1 দিয়ে যাকে ভাগ করো ওইটাই হয়, তাহলে 5 এ আর ওই লসাগ আরে সরি লবকে গুণ, মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ যেটাকে বলে আর কি। 1 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 দিয়ে 4 এ গুণ করলে 4 × 5 = 20। তাহলে আমরা লিখতে পারি, এখানে আসো, এই 20 আর 3 এ যোগ করলে 23, নিচে আছে 5, এটি হলো আমাদের নির্ণয় মান, নির্ণয় মান 23/5 আনসার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা এই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক তোমাদের জন্য সহজভাবে করতে চেষ্টা করব, আশা করি তোমরা সাথে থাকবে।